5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের সূচনা হলেও ভালো নেই দেশের সাধারণ মানুষ। বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে তারা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা অনেকেই বলে আমরা আগেই ভালো ছিলাম। শুনুন সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো। এই যে বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থা কেমন আছে? এই অবস্থা আছি ভাই, বড় কষ্টে, কাজ কাম কম, রমজান মাস। আল্লাহর রহমতে আগে আমরা ভালো ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম। আওয়ামী লীগ সরকার খারাপ ছিল না, হাসিনা ভালো ছিল, কিন্তু তার কিছু কর্মী। ভাই কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আমরা কি কোনো কিছুই করতেই না, পোলা বানালে কাপড় চোপড় কোনো কিছু কিনতে পারি নাই, কাজ কাম নাই। আগের আপনার জীবনে তো অনেকগুলো ঈদ পাড়ি দিয়েছেন, ওইসব ঈদের চেয়ে এই ঈদটা কষ্ট হচ্ছে বলে মনে করেন? অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে বর্তমানে অনেক কষ্ট হচ্ছে আমাদের। এক কথায় যদি বলা যায় আপনারা আগে ভালো ছিলেন। আল্লাহর রহমতে আগে আমরা ভালো ছিলাম। এখন বর্তমানের বাজারে আমরা একটু কষ্টে আছি। আমাকে কাজ কাম নাই, খাওয়া দাওয়া ঠিক মতন করতারি না। আমাকে তো কাজ কামের উপরে নির্ভর। মানে যদি একবারে ফিক্সড করে বলা যায় শেখ হাসিনার সময় ভালো ছিলেন আপনারা? আল্লাহ পাক রাখছিল আপনাকে দোয়ায়। এখন কষ্টে আছে। এখন বর্তমানে কষ্টে কি কারণে? সরকার ক্ষমতা নাই, কোনো দিক দিয়ে কোনো কিছু করতারি না, কোনো দিক দিয়ে কোনো সাহায্য আমরা পাই না। আমরা মনে করেন দিন মজুর টালিগাড়ি ঠেলি, কামাই করি খাই। আর নাহলে এমন কোনো সরকার নাই যে আমাকে 2 টাকা 5 টাকা দিয়ে হেল্প করছে। এই যে লেজ জুমুলেরা তো খাওয়া নাই, আমরা তো একটু পাই না, আমরা তো গরিব, আমরা তো ভাড়াটিয়া। যারা আছে হে পায়, আমরা তো পাই না 10 টাকার মালও সরকারের তো। তা সরকার আমরা কি বললে ভোটটা দিব? আমাকে তার কি দরকার? আচ্ছা, এই যে আওয়ামী লীগ সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বেশি ছিল না, এখন বেশি আছে? এখন বর্তমানে সীমিত আছে, সীমিত বর্তমানে আছে। আগে আলু কেজি 70 টাকা কেজি, আলু খেয়ে 30 টাকা কেজি। তাহলে করতন কই গেছে কে দাম? করতন কই গেছে কে দাম কোন আপনারা? আগে 30 ছিল, এখন 70 হয়েছে। আগে 70 ছিল, এখন 30। তাহলে তো দাম কমেছে, ভালো থাকার কথা। অনেক দাম কমছে, অনেক দাম কমছে কাঁচামালের। চাউলের দামটা একটু বৃদ্ধি, 100 টাকা দিয়ে গেছে। 100 টাকা বর্তমানে চাউলের কেজি। মানে সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ আগে ভালো ছিল না, এখন ভালো আছে? আগে ভালো ছিলাম আমরা, আগে আমরা ভালো ছিলাম। এখন বর্তমানের বাজার আমরা কষ্টে চলি। আগে ভালো ছিলাম, কাম কাজ নাই সার মোটো। জান না কোরবানি যেতে পোলা বানালে কিচ্ছু খাইতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। চাউল এখন বর্তমানে এই নেই, 95 টাকা চলে। তাহলে ওই রিলিফের চাউলটা 50 টাকা, তা আমরা কেমনে খামু? আগে ছিল 10 টাকা চাল। রোজার দিন কাম কম, মানে কাম হলো বেশি, চলে কাজ কমও নাই, না খাই মরে যেতে চল। আগে কাম কাজ ভালো ছিল। আগে অনেক ভালো ছিল, কাম অনেক টাকা কম আসছিল, আগে দাম কম আসছিল, আগে ভালো আসছিল। এরপর অনেক দাম বেশি, কাম কাজ কমও নাই, কোনো কাজ কমও নাই। মানে আপনার জীবনে তো অনেকগুলো ঈদ পাড়ি দিয়েছেন, আল্লাহ তাআলা পাড়ি দিয়ে। 88 বন্যা এখানে। আচ্ছা, ওই সব ঈদ বা রোজার চেয়ে এখন এইটা খুব কষ্ট হচ্ছে। কষ্টের অভাব বেশি, মেমালা কষ্ট হয়, আমাকে কাজ কম করতে পারি না। আজকে 200 টাকার কাজ করছি। বিগত দিনগুলোর চেয়ে এবার কষ্ট বেশি। এই বছর কষ্ট অভাব বেশি, কোনো কাজ কম নাই স্যার। এই বর্তমানে এই অবস্থা চলি আমরা। মাল বাচ্চা লইয়া কোনো কিচ্ছু কিনবো না, বলা মানে কিচ্ছু কিনতে পারি না, কোনো শেষ নাই। আপনার মতামত ফিক্সড করে যদি বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় আপনারা ভালো ছিলেন? আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। এখন কি কথা বলতে আপনারা ভয় পান? ভয় পাবো না, কোলেন যে কোনটা ধরিয়া জেল খেলা লই যায়, এই লিগে তো কথা কইতে পারি না। এরকম কিছু হয়েছে যে আপনারা কথা বলার কারণে কাউকে ধরে নিয়ে গেছে, এরকম কিছু হয়েছে? কথা কওনি যায় না, ডরে কেউ কয় না কথা। তাই কিনা এই চাউলের দাম নাই তো কেউ কয় না, প্রতিবাদ করে না। কোনো জিনিসের দাম প্রতিবাদ করে না, কিছু জিনিস প্রতিবাদ করে না। এক কেজি চাল বর্তমানে 100 টাকা খাইতে হয় স্যার আমাদের। 1 কেজি চাল 100 টাকাতে কিনে খাইতে হয়। 100 টাকা লাগে, আর কিছু লাগে না। এটা তো জোগাড় করতে সময় লাগবে, আর কামাই না করতে লাগে কইতে নিয়ে খাম পোলা বানবে। সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করছে? আগে ভালো ছিলাম, এখন বর্তমানে অনেক কষ্টে আছি আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। 100 টাকার কাজ করছি, কইলে লয়ে যাবেন। সারাদিনে 100 টাকার কাজ করছি, এই যে দেন, সারাদিনে 100 টাকার কাজ করছি এই যে হাতে। আর কি কম? যেমন সবাই বলছে যে আওয়ামী লীগ সরকার খারাপ ছিল। আমি আমার যতটুকু জ্ঞান, আমি মনে করি আওয়ামী লীগ সরকার খারাপ ছিল না, হাসিনা ভালো ছিল, কিন্তু তার কিছু কর্মী ছিল খারাপ। তার কর্মীর কারণে সে একটু পচে গেছে গা। তার একটাই অপরাধ, সে বিশেষ ক্ষমতাটা দিয়ে দিয়েছে। আর এই পুলিশের কারণে মনে করেন ধরে মামলা দিয়েছে, পরে ধরে হয়রান করছে, ওই বাড়ি ঘরে ঘুমাইতে নাই। এই কারণে তার একটু ক্ষতি হয়ে গেছে গা। কিন্তু আওয়ামী লীগ সরকার, হাসিনা খারাপ ছিল না, হাসিনা গরিবের পক্ষে ছিল। হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল। এখনো যদি সুস্থ নির্বাচন হয়, এখন আওয়ামী লীগ পাস, বিপুল ভোটে পাস করবো। আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কন, আওয়ামী লীগ এখনো যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিশ্চিত না করে, তাহলে এখন আওয়ামী লীগ 100তে 100 পাস করবো। এটা আমি 100তে 100। জনগণ এখন আওয়ামী লীগের চাই, এটাই আমরা চাই। আওয়ামী লীগ সরকার নির্বাচন সুস্থ হোক। মানুষে ভোট দিতে পারে নাই গত ইয়ের ভিতরে,
কারণ তারা জোর করে বিএমপিরা ভোট কম অর্ডারে নিছে, তারা ভোট দিতে গেছে, ভোট না দেওয়া ভোট হয়ে গেছে। এখন সবকিছু তো গেছে, এখন সুস্থ মতো নির্বাচন দেয়া হোক। আমরা চাই আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী হাসিনা সে অবশ্যই পাশ হইব। আপনার কি মনে হয় ভাই, আপনার কি মনে হয়? আমার মনে হয় এডি, আমার মনে হয় এডি আওয়ামী লীগ সরকার আসবে? আইলে পাশ হয়ে যাবো। আমি বিএনপি কয়জন আর আওয়ামী লীগ করে আমি দেখতেছেন না, মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে পাশ হবে? পাশ হবে অটোমেটিক। ইনশাল্লাহ অবশ্যই কথা কি জানেন, আগে যারা আওয়ামী লীগ করতো এখন বিপদে পড়ে মনে করেন খালি কইতেছে বিএনপি, মানে বিপদে পড়ে মানে যান বাঁচাবার জন্য কি লিগা তাদের পিটানো বলে ঠিক গেছে গা। এখন আমাদের নেত্রী নাই, আমাদের এখন নেত্রী নাই, এখন আমাদের নেত্রী বাইরে। এখন মনে করেন আমাকে বাধ্য মূলে যে যা আমাকে তা হন্ত হইতেছে কি লিগা নেত্রী নেই। এখন মনে করেন আমরা বাধ্য মূলে করতেছি, যারা আওয়ামী লীগ করতে তারা এখন কয় বিএনপি, কি লিগা কয় দল পিঠ বাঁচাবার জন্য। কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশে সুস্থ ভোট হয় তাহলে আওয়ামী লীগের উপরে কেউ পাশ করতে পারবো না। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, যে কোনো দল বলেন, আওয়ামী লীগের উপরে কেউ নাই। আর আওয়ামী লীগ হলে রাজপথের রাজা। আওয়ামী লীগ এবার উদ্ধার চালাই দেয়, এই যে আমার দেওয়াল ঠিকই আছে পিঠ। এছাড়া কোন সরকার, আওয়ামী লীগ ছাড়া কোন সরকার এই বাংলাদেশ সুন্দরভাবে করতে পারবে। আমার পদ্মা সেতু আওয়ামী লীগ না থাকলে জীবনে করতে পারতো না। মেট্রো রেল আওয়ামী লীগ না থাকলে করতে পারতো না। এই যে পানি নিচে গাড়ি চলে আওয়ামী লীগ ছাড়া কোনো করতে পারতো না। এই যে বাংলাদেশে আপনি যাই দেখেন আনাসে কানাসে 64টা জেলা আওয়ামী লীগ কাজ করছে। খারাপ করছে আমি মানি যে আওয়ামী লীগ খারাপ করছে, কিছু খারাপ করছে কোনটা, যেমন পুলিশের ক্ষমতাটা দিয়া, বিশেষ ক্ষমতাটা দিয়ে আওয়ামী লীগ একটু খারাপ করছে, এটা আমি মানি। কিন্তু আওয়ামী লীগের মতন কাজ বাংলাদেশে কোনো সরকার করে নাই। এখন সাধারণ জনগণ আওয়ামী লীগকে চাচ্ছে। সাধারণ কি আপনি আনাসে কানাসে অনিলতে গলিতে আপনি যান, আওয়ামী লীগের সবাই ভালোবাসে, আওয়ামী লীগের কথা সবাই বলে। কিন্তু বিপদে পড়িয়া আমার পিঠ পাশাবে লাগিয়া বিএমপিতে যোগ দিয়েছে, মানে বিএমপি। কিন্তু এরা মনে তো বিএমপি করে না, এরা মনে তো এখন আওয়ামী লীগ করে। আগে ভালো ছিলেন না এখন ভালো আছে? আগে ভালো আছিলাম, এখন বর্তমানে কাজ কাম খুবই কম, এখন আমাকে চলনের সমস্যা, চাউলের দাম বেশি। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অনেকগুলো ঈদ নিয়ে গেছে, আপনারা করেছেন। সেই সব ঈদের সময় ভালো ছিলেন না এই বর্তমান এই রোজায় ভালো আছে? আগেই ভালো আছিলাম, এখন এই রোজায় আমাকে যা দেখা যায় কাজ কাম করে কাপড় চোপড় কিনতে পারবো না, খুবই অসুবিধার মধ্যে আছি। দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্যের দাম এখন অতিরিক্ত বাড়তি, চাউলের দাম বাড়তি। আর এই রোজা আছে বর তরকারি সিজন তো কম ছিল, এখন আবার বাইরে গেছে, এখন আস্তে আস্তে বাড়তে আছে। এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি? এই সরকারের চাহিদা মনে করেন এখন দেই তো, এখন সামনে কি হয় বলতে পারি না, এখন তো কষ্টেই আছে।